আজকে যেই কথাটা বলবো আপনাদের সেটা হলো যে আপনারা যদি সফল হতে চান, মানে আপনার সফলতা পর্যন্ত পৌঁছতে চান, তাহলে আপনাকে একটা কাজ করতে হবে। সেটা হলো যে আপনি যে বিষয়ে আপনি সফল হতে চান সেটা আপনাকে কন্টিনিউ করতে হবে, ধারাবাহিকতা বজায় রাখতে হবে। সেটা হোক দুনিয়াবি হোক বা উখরাবি হোক, আপনার ব্যবসায়িক ক্ষেত্রে বলেন, চাকরির ক্ষেত্রে বলেন বা অন্য যে কোনো সেক্টরে বলেন, আপনি যদি কন্টিনিউ না করেন, ধারাবাহিকতা বজায় না রাখেন, তাহলে আপনি কখনোই আপনার স্বপ্ন পর্যন্ত পৌঁছতে পারবেন না। আপনারা প্রত্যেক দিন খেলাধুলা করেন, বিকেলে খেলাধুলা করার পরে হাত পা মেখে যায়, এগুলো ধুলাবালি ভরে। এখন কেউ যদি মনে করে আমি একদিন 12 ঘন্টা ধুয়ে আর সামনে 15 দিন ধৌত করবো না বা ধোবো না, এটা ফ্রেশ হব না, তাহলে বলেন তো দেখি ওর কাছে কেউ আসবে? ওর ওই হাত পা নিয়ে বিছানায় উঠতে দেবে? ওকে ওর বন্ধুরাও কি ওর কাছে ঘেঁষবে? না। কারণ একটানা যদি 15 দিন কেউ হাত পা না ধোয়, ফ্রেশ না হয়, তাহলে তো দুর্গন্ধ হবে। তো আর যদি সে প্রত্যেক দিন 2 মিনিট করে ধোয়, তাহলে হাত পা পরিষ্কার থাকবে কি থাকবে না? থাকবে কিন্তু। তো অনুরূপভাবে পড়াশোনার যেটা আছে সেটা আপনি মনে করতেছেন একদিন পড়বো, 2 দিন পড়বো, তাহলেই হবে। অনেকেই এখনও পরীক্ষার প্রস্তুতি নেন নাই, ভাবতেছেন পরীক্ষার তো অনেক দিন আছে, পরীক্ষার আগের দিন আর পরীক্ষার রাতে পড়লেই হয়ে যাবে। এটা কখনোই সম্ভব না। আপনি যদি পরীক্ষার দিন আর পরীক্ষার আগের দিন পড়েন, তো আর যারা এখন থেকে পড়তেছে তাদের সমান কি আপনার পড়াশোনা হবে? এখন থেকে যারা মেহনত করতেছে, চেষ্টা করতেছে, এরা তো পরীক্ষার আগে আসার আগেই দেখবেন 4-5 বার করে প্রত্যেকটা সাবজেক্ট লেখা হয়ে গেছে। তো একজন ছাত্র যদি প্রত্যেকটা সাবজেক্ট 4-5 বার লেখে, তাহলে পরীক্ষার হলে কি তার আর কোনো কঠিন হবে? ও যেটাই দেখবে সেটাই ও পারবে। দেখবেন 2 ঘন্টার লেখা ও আধা ঘন্টা 20 মিনিটের ভিতরে লিখে শেষ করছে। ধারাবাহিকতা যদি আপনার ঠিক না রাখেন, আপনি যদি ভাবেন যে আমি পরীক্ষার দিন বা পরীক্ষার আগের দিন পরে আমি ঠিক করে পরীক্ষা দেব, তো এমনও তো হতে পারে পরীক্ষার আগের দিন আপনি অসুস্থ হয়ে গেলেন, আপনি জ্বরে আক্রান্ত হলেন, তাহলে আপনি কেমনে পড়বেন? কিভাবে পড়বেন? অথবা আপনার পরিবার থেকে অসুস্থ হলো বা কোনো একটা সমস্যায় পড়লেন, তো আপনার ওই সমস্যার কারণে, ওই টেনশনের কারণে আপনি কি আর পড়াশোনা করতে পারবেন? আর যদি আপনি কন্টিনিউ এই কয়েকদিন পড়তেন, পরীক্ষার আগে রাতে নাও পড়লে তাও কিন্তু আপনি পরীক্ষা সুন্দরভাবে দিতে পারতেন। অনেকেই আছে পরীক্ষার আগে কি করে, সারা রাত পড়ে, সারা রাত পড়ার কারণে রাত্রে সকালে গিয়ে মাথা ব্যথা করে। মানে যেই প্রশ্নটা পারে, উত্তর অনেক সুন্দর করে পারে, লিখতেও পারে অনেক সুন্দর করে, কিন্তু মাথা ব্যথার কারণে আর সুন্দর করে দিতে পারে না। এমন হয় কি হয় না? হয় কিন্তু। তো অনেকেই আছে পরীক্ষার দিন, পরীক্ষার আগের রাত্রে এত পড়া পড়ে, আম্মু যদি বলে ভাত খাও, ভাত খাওয়ার সময় নেই, আম্মু দেরি করো, আরেকটা প্রশ্ন আছে, আরও 2টা প্রশ্ন আছে। ওই সময় চাপ না নেওয়ার, মানে চাপ না নিয়ে এখন থেকেই পড়েন। এখন থেকে পড়লে তাহলে আপনার পরীক্ষার আগে আর কোনো চাপ হবে না, টেনশনও হবে না। আপনারা এই পৃথিবীর ভিতরে যেই সর্ববৃহত্তম যেই নদীটা আছে, সেই নদীর নাম হলো আমাজন নদী। এই পৃথিবীতে সর্ববৃহত্তম যেই নদী, সেটার নাম হলো আমাজন। আমাজন নদীর গল্পটা হলো যে এই নদীর শেষ মাথায় একটা আছে, কি পাহাড় আছে। তো পাহাড় থেকে প্রতিনিয়ত ফোঁটা ফোঁটা পানি পড়তেছে। তো যেখান থেকে 1 ফোঁটা পানি পড়ে, ওই জায়গা থেকে আবার 8 সেকেন্ড পরে পানি পড়ে। তো এই ফোঁটা ফোঁটা পানি পড়ার কারণে 1 দিন 2 দিন, 1 বছর 2 বছর না, এটা হাজার হাজার বছর পড়তে পড়তে আজকে পৃথিবীর বৃহত্তম নদী ধারণ করছে, নদী হয়ে গেছে। তো যে কোনো বিষয় আপনি সফল হতে চাইলে সেটা একদিনে সম্ভব না, 1 বছরে সম্ভব না, এটা কন্টিনিউ ধারাবাহিকতা বজায় রেখে করতে হবে। আপনার এই মাদ্রাসার সামনে যেই জায়গা আছে, পাথর দিয়ে কিন্তু ঢালাই করছে, এরপরেও ওই যেখানে টিনের থেকে পানি পড়ে ফোঁটা ফোঁটা, এখন কিন্তু ছিদ্র হয়ে গেছে, দেখছেন নাকি? দেখছেন কিন্তু আপনারা। তো এই ছিদ্র হওয়ার পরে, ছিদ্র যে হয়েছে, এটা কি একদিনে হয়েছে, 1 বছরে হয়েছে, নাকি এটা দীর্ঘদিন 8 বছর 10 বছর 20 বছর 30 বছর যাবৎ ফোঁটা ফোঁটা পানি পড়ার কারণে ওখানে কি হয়ে গেছে, ছিদ্র হয়ে গেছে। ওখানে আপনি এখন 200 বালতি একসাথে পানি ঢালেন, দেখেন তো ওখানে ছিদ্র হয় নাকি, গর্ত হয় নাকি? হবে না। আপনি এটা শুধু দুনিয়ার ক্ষেত্রে না, আপনি যদি আমলের ক্ষেত্রে বলেন, একদিনে অনেক নামাজ পড়লেন, মনে করেন ফরজ, সুন্নাত, ওয়াজিব, মুস্তাহাব, আরও যত নামাজ আছে সব নামাজ পড়ে নিলেন, 60-70 রাকাত তাহাজ্জুদ পড়ে নিলেন, এরপরে 1 মাস পড়লেন না, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আপনাকে কি ভালোবাসবে? এই নামাজ দিয়ে কি আপনি জান্নাতে যেতে পারবেন, নাকি নামাজটা আপনাকে কন্টিনিউ পড়তে হবে? আপনি কি করছেন? হ্যাঁ, তাহাজ্জুদ পড়তে পারেন না, নফল পড়তে পারেন না, সমস্যা নেই, তবে আপনার প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ পড়তে হবে। তাহলেই না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভালোবাসবে, আপনার গুনাহ খাতা মাফ করে দিবে, আপনার বিপদ আপদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দেখবে। যখন দোয়া করবেন দোয়াগুলো কি হবে? কবুল হবে। কেউ যদি মনে করে যে আমি একদিন মার্কেট করব আর 1 মাস মার্কেট করব না, তাহলে কি তার দোকান চলবে? এই মার্কেটের ভিতরে যেই দোকানপাট আছে, দোকানগুলো আছে, এই দোকানগুলো কোনো দোকান মনে করেন ভাবলো যে আমি একদিন দোকান করে আর মনে করেন যে 15 দিন দোকান করব না, এই দোকান দেখবেন 6 মাস পরে আর এর ব্যবসা থাকবে না, কারণ কাস্টমার হেরে যাবে। যখন দেখবে একদিন খোলা থাকে, 6 দিন খোলা থাকে না, আবার 5 দিন খোলা থাকে, 1 মাস খোলা থাকে না, কাস্টমার এসে যখন দোকানকে পাবে না, তখন আপনি ওই কাস্টমারগুলো দোকান পরিবর্তন করে অন্য দোকান থেকে মাল খাওয়া শুরু করবে। তো অনুরূপভাবে পড়াশোনা যেটা আছে, এটাও যদি আপনি কন্টিনিউ না করেন, ধারাবাহিকতা না করেন, তাহলে আপনার পড়াশোনা